যদি বলি তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন ইতিমধ্যেই জ্বলে উঠেছে। প্রথম ধ্বংস হবে তুরস্ক। ইসরায়েল দাজ্জালের জন্য দুর্গ বানানোর পরিকল্পনা মুসলিমরা শুধু অসহায়ভাবে দেখবে। আমেরিকা, রাশিয়া আর ইসরায়েল সবাই নামবে যুদ্ধক্ষেত্রে, আর মুসলিম দেশগুলো এক একে ধ্বংসস্তূপে পরিণত হবে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে আল্লাহ আকাশে পাঠাবেন 3000 কালো জেট, যা বিশ্ব ইতিহাসকে পাল্টে দেবে। মোহাম্মদ কাসিম বলেন, আমি দেখি তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইসরায়েল সক্রিয় হয়ে প্যালেস্টাইনের আশেপাশে দাজ্জালের জন্য একটি দুর্গ নির্মাণ করে, কিন্তু মুসলমানরা শুধু প্রতিবাদ করতে সক্ষম হয়। ইসরায়েল জোট গড়ে তোলে, আমেরিকা তাদের গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে, রাশিয়াও মিত্র জোট গড়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করে। এরপর আমেরিকা প্রকাশ্যে নামে এবং রাশিয়ার বিপক্ষে যুদ্ধ শুরু হয়। রাশিয়াও পাল্টা লড়াই করে। এভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। মূল ময়দান হয়ে ওঠে মধ্যপ্রাচ্য, ভয়াবহ ধ্বংসযজ্ঞ। অসংখ্য মুসলিম নিহত হয়, তাদের সাহায্যে কেউ এগিয়ে আসে না। রক্তপাত ছড়িয়ে পড়ে মিশর, সুদান, সৌদি আরব, কুয়েত ও ইউএইতে। কিছু মুসলিম দেশও আমেরিকা বা রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হয়, কিন্তু এদিকে পাকিস্তান শক্তিশালী হতে থাকে। তখন ইসরায়েল ও আমেরিকার সহায়তায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালায়। তাদের উদ্দেশ্য পাকিস্তানকে ধ্বংস করা, কিন্তু আল্লাহ তার সাহায্য প্রেরণ করেন। আকাশ ভরে যায় প্রায় 3000 কালো জেট দিয়ে, আর পাকিস্তান সেগুলো দিয়ে নিজের দেশকে রক্ষা করে। পাকিস্তান শত্রুদের পরাজিত করে, ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান জয় করে। এরপর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া তাদের মিত্র হয়। শেষ পর্যন্ত পাকিস্তান মধ্যপ্রাচ্যে প্রবেশ করে, দুই মহাশক্তির বিরুদ্ধে কালো জেট নিয়ে যুদ্ধ করে এবং তাদের পরাজিত করে মহাশক্তি হয়ে ওঠে। মুসলিম দেশগুলো আবারও একত্রিত হয় এবং প্রতিষ্ঠিত হয় সত্য ইসলামের পতাকা।